আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। অত্যন্ত গুড নিউজ, অত্যন্ত গুড নিউজ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের কল্পনারও বাইরে জাস্ট বিষয়টা। আসলে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় 1 মাস 1.5 মাস 3 মাস আগে বলে দিই, অ্যাডভান্স বলে দিই। আপনারা দেখেন যে প্রত্যেকটা নিউজ আমার কাছে যেভাবে প্রিভিয়াস আগের থেকে পাবেন অন্য কোথাও পান কিনা। অনেকেই ভিডিও দেখে হতাশ হয়ে যান, শেয়ারের দাম বাড়ে না বা বিভিন্ন কিছু। আসলে এই বিষয়টা ওইভাবে নেবেন না। এখন মার্কেট যে লেভেলে আছে সেই লেভেলে মার্কেট আসলে সামনে দারুণ কিছু হতে যাচ্ছে। মার্কেটের প্রত্যেকটা আইটেম আপনারা দেখেন, যেগুলোর মধ্যে পার্টি আছে, প্লে শুরু হয়েছে, মুন্নু গ্রুপ অ্যাক্টিভেট হয়েছে, অ্যাপেক্স গ্রুপ অ্যাক্টিভেট হয়েছে, বিভিন্ন স্টক প্লে হচ্ছে। মার্কেটকে ভালো করার জন্য বর্তমান গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। এবং আজকে যেই বিষয়টা দেখাবো আপনারা মানে অবাক হয়ে দেখবেন যে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার জন্য রাশেদ মাসুদ কমিশন লেটেস্ট যে আজকে 7ই মে যেই প্রজ্ঞাপনটা জারি করেছে অর্ডার রিগার্ডিং কনভার্সন অফ ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড স্কিম ইনটু ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড স্কিম, যেটা আমি আপনাদেরকে বারবার বলে আসছি। 12ই মে, 6 মাস। টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টর আমি মনে করি 5-6 দিন হল্টেড থাকা দরকার। টোটাল মিউচুয়াল ফান্ড সেক্টর আজকে যে নিউজটা আসছে 5-6 দিন টানা হল্টেড থাকা দরকার। যারা যারা ইবিএল এনআরবি কিনেছেন, এক্সিম কিনেছেন, আইএফআইসি কিনেছেন, সব যারা কিনছেন 5-6 দিন টানা হল্টেড থাকা উচিত এই নিউজের পরে। কারণ এক একজন ন্যাব অনুসারে টাকা ফেরত পাবেন। কিভাবে ফেরত পাবেন? আজকে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা, এই যে ফাইনাল কপি 7 মে আজকের যে কপিটা, সেইটা আজকে বিস্তারিত আলোচনা করবো আমরা, বিস্তারিত। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ড বিধিমালা, এইটা হচ্ছে আজকে জারি হয়েছে। এবং এইখানে যা লিখছে, ইংলিশে লিখছে, আপনারা এই অর্ডারটা আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা এটা পড়বেন। তো এটার বাংলা কি হয় সেইটা আমি আপনাদেরকে একটু একটা পত্রিকার নিউজে আমি একটু আপনাদেরকে দেখাই এইটার আসলে কি হয় অ্যাকচুয়ালি। তা মিউচুয়াল ফান্ড সেক্টরের আসলে এই মুহূর্তে যেই কন্ডিশন, আপনারা মানে অবাক হয়ে যাবেন। এইখানে দেখেন, আজকে অবসায়নের চেয়ে ওপেন এন্ড ফান্ডে রূপান্তর বেশি হবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 7 মে বৃহস্পতিবার আজকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এই আদেশ জানা গেছে। কমিশনের মতে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড অবসায়ন পরিবর্তে ওপেন এন্ডে রূপান্তর করা হলে বিনিয়োগকারীরা বেশি লাভবান হবে। এখন মানে মিউচুয়াল ফান্ড ক্লোজ করে দিয়ে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিল, সেটা না দিয়ে এটাকে ওপেন এন্ড করা হইলো। কি হইলো? যদি ওপেন এন্ড করা হয় তাহলে বিনিয়োগকারীরা ন্যাব অনুসারে টাকা ফেরত পাবে। এখন ওপেন এন্ডটা কিভাবে করবে? 12 মের পরে একটা মিটিং অ্যারেঞ্জ করবে। মিটিং অ্যারেঞ্জ করার পরে তারা সেখানে ইউনিট হোল্ডাররা মতামত দিবে যে এটা ওপেন এন্ড করা হোক বা অবসায়ন করা হোক। দিলে সেটাকে আপনারা ওপেন এন্ড হয়ে যাবে। এই যে এটা ওপেন এন্ড হয়ে গেলে সুবিধা কি? ওপেন এন্ড কি? ওপেন এন্ড যখন হবে তখন আপনার কাছে যত হাজার মিউচুয়াল ফান্ড আছে সেগুলো আপনি কোম্পানিতে দিবেন, কোম্পানি আপনাকে ন্যাব অনুসারে টাকা দিয়ে দিবে। এই যে এখানে বলছে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, ক্লোজ এন্ড ফান্ডগুলো দীর্ঘদিন ধরে গভীর ডিসকাউন্টে লেনদেন হয় বিনিয়োগকারীরা প্রকৃত সম্পদ মূল্যের সুবিধা পাচ্ছিলেন না। নতুন গাইডলাইনের মাধ্যমে ওপেন এন্ডে রূপান্তরের সুযোগ তৈরি হওয়ায় ইউনিট হোল্ডাররা এনএভি ভিত্তিক সুবিধা পাবেন। প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় ইউনিট সারেন্ডার করে উত্তোলন করতে পারবেন। মনে করেন আপনি ইবিএল এনআরবি কিনছেন 3 টাকা 10 পয়সা বা 3 টাকা 20 পয়সায়, এইটা আপনি কিনছেন। কেনার পরে আপনি ওপেন এন্ড কনভার্ট হওয়ার পরে আপনি আপনার 1000 পিস শেয়ার আছে, আপনি এই 1000 পিস শেয়ার তাদেরকে দিয়ে দিবেন কোম্পানিকে। কোম্পানি আপনাকে, আপনার কিনতে খরচ হয়েছে 3100 টাকা, এই 1000 পিস আপনাকে ন্যাব অনুসারে 6500 টাকা ফেরত দিয়ে দিবে। তার মানে ডাবল, জাস্ট ডাবল 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 করে রিটার্ন করে দিবে। এইটাই আজকে পরিপত্র জারি হয়েছে। এই যে জাস্ট দেখেন, এখানে বলছে লিকুইডেশন ক্ষেত্রে ফান্ডের সম্পদ বিক্রি করতে হয়, ফলে বাজারে সেল প্রেসার তৈরি হতে পারে। লিকুইডেশনের ক্ষেত্রে সেল প্রেসার তৈরি হতে পারে কিরকম? মনে করেন এই যে ইবিএল এনআরবির ফান্ডে এখন হেইডেলবার্গ আছে, ব্যাট বিসি আছে, আপনার এই যে এখানে যদি দেখি ডাচ বাংলা ব্যাংক আছে, ব্যাংক এসে আছে 20 লাখ।
তারপরে হচ্ছে আপনার মার্কেন্টাইল আছে 48 লাখ। এই যে শেয়ারগুলো, এগুলো তো মালিক আপনারা, এইসব কোম্পানির মালিকগুলো তো আপনারা। মনে করেন এর কাছে গ্রামীণ ফোন আছে 3 লাখ। এই সব মিউচুয়াল ফান্ড যদি মার্কেটে সমস্ত শেয়ার সেল করে ন্যায় অনুসারে টাকা ফেরত দেয়, এতে তো মার্কেটে সেল প্রেশার হবে। এতে কি হবে, একটা প্রবলেম। এর থেকে বেস্ট হয়েছে যারা যারা টাকা রিটার্ন চান, এরা কি করবে, এরা জাস্ট, এদের তো শুধু শেয়ার কিনা তাই না, বিভিন্ন ব্যাংকে যে টাকা আছে, বিভিন্ন ব্যাংকে, প্রিমিয়ার ব্যাংক, এই যে দেখেন বিভিন্ন ব্যাংকে টাকা আছে, এদের বন্ড কিনা আছে। যারা যারা টাকা ফেরত চাবে সবাই আপনারা কোম্পানির কাছে আপনাদের ইউনিট সারেন্ডার করলে ন্যাব অনুসারে টাকা দিয়ে দিবে। এখানে বলছে যে, তিনি আরো বলেন, রেকর্ড ডেট ঘোষণার পর বাজার দরও ধীরে ধীরে এনএবির কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। কারণ বিনিয়োগকারীরা বুঝতে পারবেন যে ওপেন এন্ডের রূপান্তরের মাধ্যমে তারা প্রকৃত সম্পদ মূল্যের ভিত্তিতে সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডকে ওপেন এন্ডের রূপান্তরের মাধ্যমে বিনিয়োগকারী বেশি লাভবান হবেন। তার মানে এই রেকর্ড ডেটটা, এই 12 তারিখের পরে 1 মাসের মধ্যে রেকর্ড ডেট করতে হবে। এই রেকর্ড ডেটের দিলেই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড জাস্ট ডাবলের কাছে চলে যাবে। কারণ আপনি আপনার ইউনিটটা ওপেন এন্ড হয়ে গেলে কোম্পানির কাছে ফেরত দিয়ে ন্যাব অনুসারে টাকা নিয়ে নেবেন, বুঝে নেবেন। এটা হচ্ছে কথা বলতেছে, যাতে ইজি, একদম টু মাচ ইজি। এবং মিউচুয়াল ফান্ড যে কি হবে, কি হবে এটা দেখেন। আজকে আমি আপনাদের বারবার বলে আসছিলাম যে মিউচুয়াল ফান্ডের বিধিমালা 12 মের মধ্যে একটা চলে আসবে আগামী আমি বলছি আগামী সপ্তাহে, আমি গত ভিডিওতে বলছি আগামী সপ্তাহের দিকে কি এটা আসবে কিনা, যে আমি দেখেন আমি আমার ভিডিও দেখাচ্ছি টাইটেল, যে আগামী সপ্তাহে সেক্টরটি সুখবর আসবে। আরে ভাই আগামী সপ্তাহে, আজকে বৃহস্পতিবার, আজকেই তো চলে আসছে, এখন আপনি কি বলবেন? এই জন্য এই ধরনের নলেজ, এই ধরনের ভিডিও আপনি কি অন্য কোথাও পাবেন? অন্য কোথাও কেউ আপনাকে পাই টু পাই করে বুঝাবে যে এই মার্কেটে এটা হইতে যাচ্ছে 1 মাস পরে? এই জন্য বলি আপনারা ট্রেনিং করেন ভাই, ট্রেনিং করেন। ট্রেনিং এর উপর কোনো বিকল্প নাই। ঈদের পরে 5 দিন বা 6 দিনের একটা ব্যাচ আসতেছে, 3000 টাকা ফি। প্রত্যেকে ট্রেনিং করেন। ট্রেনিং এ আপনার পার্টির আইটেম ধরবেন। এই যে দেখেন আমার ট্রেনিং, এই যে ট্রেনিং গ্রুপে লিখছি, যে ট্রেনিং গ্রুপে আমি জাস্ট ট্রেনিং গ্রুপে লিখছি এইখানে, এই যে দেখেন, ড্রাই ভলিউমে বলে 100% প্রফিট হবে। আমাদের ক্লাসে দেখানো শিকদার ইন্স্যুরেন্স কেমন লাগলো? আমাদের ভলিউম ক্যালকুলেশনের পার্টিকে ধরা পড়তে হবে। আমরা শিকদার ইন্স্যুরেন্স নিয়ে আমাদের ট্রেনিং এ কথা বলছি, যখন 27, 28 টাকা 29 টাকা চলে ট্রেনিং এর ভিডিওতে, যারা ট্রেনিং করছেন জানেন সেটা এখন কি হচ্ছে শিকদার ইন্স্যুরেন্স। আবার এক ভাই কমেন্টে লিখেছেন, বস খুব ভালো সিদ্ধান্ত, সবাইকে ট্রেনিং করতে হবে। আসলে ট্রেনিং করার ছাড়া কোনো নাই, কারণ ট্রেনিং না করলে আপনি বুঝবেন না যে এই মার্কেটে পার্টি কোথায় আছে, কোথায় ড্রাই ভলিউমে এন্ট্রি নিতে হবে, কোথায় একটা পার্টি যখন এন্ট্রি নেয়, একটা পার্টি যখন ট্রেন চালু হয় তখন একটা ভলিউম পায়, সেই ভলিউমে সে কিন্তু আমাদের কাছে আইডেন্টিফাই হয়ে যায়। সে কিন্তু আবার লাইভ চার্টেও আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি। এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে ট্রেনিং করতে হবে। ট্রেনিং এর উপর কোনো বিকল্প নেই। এছাড়া আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের মান্থলি 1200 টাকা লেটেস্ট আপডেট পেতে। আসলে মিউচুয়াল ফান্ড নিয়ে যারা এতদিন হায়ুদাস করছেন, কি হবে দেখছেন, আজকে ডাইরেক্ট কমিশন 7 মে জারি করে দিচ্ছে আপনাদের। জাস্ট ন্যাব অনুসারে টাকা ফেরত পাবেন, এবং এইটার কমিশন করতে দৃঢ় প্রতিজ্ঞ। 12 তারিখ কেন, 7 মেতে জারি হয়ে গেছে, 12 মে যাবে কেন, 12 যাওয়া লাগবে কেন? এই জন্য আমি আর কিছু বললাম না। জাস্ট মানুষ যখন এইটা, পার্টিরা যখন এইটা পড়ে, এই যে রুলসটা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পরিপত্রটা জারি হয়েছে, এইটা একটু ভালো করে পড়েন। এখানে কি বলছে, এই যে 30 ডের মধ্যে বোর্ডের মিটিং করতে হবে, তারপরে এই যে এখানে বলছে কি কি, সব ভালো করে পড়ে। ওপেন এন্ডে হইলে জাস্ট ন্যাব অনুসারে টাকা ফেরত পাওয়া যাবেন। সহজ হিসাব, বাংলা কথা। তো এইটার একটা বিগ ইফেক্ট। এবং আমি রাশেদ মকসুদকে ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু এই কাজটা করেছেন। ফাইনালি দিস অর্ডার শ্যাল হ্যাভ ইমিডিয়েট ইফেক্ট। এই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।